গুড মর্নিং সবাইকে। দেখো আজকে ডিকশনারি শুরু করব তোমাদের নতুন ডেটা টাইপ। আগের দিন টাপল কমপ্লিট হয়ে গেছে, তো ডিকশনারি শুরু হবে। ডিকশনারি প্রথমে আমি ইন্ট্রোডাকশন আগে বলেছিলাম, এটা একটা সিকোয়েন্স টাইপের ডেটা টাইপ। কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। দেখো, ডিকশনারি তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। ধরো আমি লিখলাম ডিআইসি 1 ইজিক্যাল টু, এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা লিখবো এটা হবে আমার ডিকশনারি। ডিকশনারিতে দুটো করে জিনিস থাকে, একটাকে বলে ভ্যালু পেয়ার বলা হয়, একটাকে বলে কি আর একটাকে বলে ভ্যালু। ধরো আমি লিখেছি তিনটে ফলের নাম লিখছি, ওয়ান কোলন কোলন দিয়ে তারপরে নাম ইয়েগুলো ভ্যালুগুলো দিতে হয়। ওয়ান কোলন ধরো লিখলাম অ্যাপেল, টু কোলন ব্যানানা, থ্রি কোলন অরেঞ্জ। এভাবে ডিকশনারি ডিক্লেয়ার করা। এই যে প্রথমে যেটা লিখেছি এটাকে বলে কি, আর দ্বিতীয়তে যে সেকেন্ড পার্ট যেটা কোলনের পরে সেটাকে বলা হয় ভ্যালু। কিগুলো দিয়ে ভ্যালুকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, যেমন ধরো আমি ডিআইসি সরি ডিকশনারি ওয়ান ব্র্যাকেটে যদি ওয়ান লিখি, তাহলে প্রথম যে ভ্যালুটা আছে ওটাকে দেখতে পাবো। টু লিখলে টু কে দেখতে পাবো, মানে ব্যানানাকে দেখতে পাবো। থ্রি লিখলে অরেঞ্জকে দেখতে পাবো, এইভাবে। এবং এই যে কি আছে তার মান যে নিউমেরিক হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। চাইলে তোমরা কি এর ভ্যালুটাকেও ক্যারেক্টার টাইপের ডেটা দিতে পারো, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে ক্যারেক্টার টাইপের ডেটা দিলে সিঙ্গেল কোটেশনের মধ্যেই ওটা দিতে হবে, তা না হলে ওটার ভ্যালু এমনি আমরা লিখতে পারি কিন্তু ওর ভ্যালুটা অটোমেটিক্যালি সিঙ্গেল কোটেশনই আসবে। ধরো আমি আর একটা ডিকশনারি ব্যবহার করছি, এখানে একটু মিক্সচার ডেটা দেবো, মানে অনেক রকমের ডেটা দেবো। আগে প্রথমটা ক্যারেক্টার টাইপের কি দিয়ে দেখিয়ে নিই একটা। ধরো লিখলাম এ কোলন দিয়ে তার ভ্যালুটা দিয়ে দিলাম এবারে অ্যাপেল। আগের মতনই করছি, কিন্তু কিগুলোকে 1 2 3 এর বদলে এবিসি করছি। ব্যানানা, কোলন দিয়ে যেহেতু লিখছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু এটাকে আমি করে রাখবো, তার মানে এটা হলো ডিকশনারি তৈরি হয়ে যাবে। এবার আমি এই ডিআইসি 2 তে দেখো এ যদি ব্যবহার করি বা বি যদি ব্যবহার করি, তাহলে ব্যানানাই কিন্তু প্রিন্ট হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবেও আমরা করতে পারি, অথবা আমরা চাইলে মিক্সডও করতে পারি, মানে দু তিন রকমের ডেটা একসঙ্গে একটা ডিকশনারিতে রাখতে পারি। তো আমি পরেরটা দেখাচ্ছি, দেখো ডিকশনারি 3। এইটা খেয়াল করো কিরকম করছি। ধরো আমি একজনের নাম লিখছি, নেম, নেমের ভ্যালুটা দিয়ে দিলাম একজনের, ধরো একটা নাম দিচ্ছি অরিজিৎ। আচ্ছা, নেক্সট। এবার ধরো রোল নাম্বার দিতে চাইছি, তাহলে রোল কথাটাও তো একটা ইয়ে কথা। আচ্ছা, রোলের ভ্যালুটা কিন্তু নিউমেরিক ভ্যালু, তাহলে রোলের ভ্যালুটা আমি দিয়ে দিলাম 12। ঠিক আছে, তো ওখানে কিন্তু সিঙ্গেল কোটেশন লাগলো না, মাইন্ড দিস। তারপরেরটা যেটা করছি সেটা আবার আমি মার্কস দিচ্ছি, এটা আবার ফ্লোট দেব। তো ফ্লোটটা ধরো দিলাম 78.5। দিতে পারি আমরা এরকম চাইলে দিতে পারি। তো আমি একটা কাজ করছি, এই মার্কসটাকে একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে ধরে নাও আমি তিনটে সাবজেক্টের মার্কস দিচ্ছি, 78.5, 45.2,
99, 84, 69 এরকম কয়েকটা ভ্যালু দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ডিকশনারি। এবার দেখো খেয়াল করে, মার্কস যেটা আছে ডিআইসি 3 দিয়ে যদি আমরা মার্কসকে প্রিন্ট করতে যাই, তাহলে কিন্তু আমি গোটা একটা লিস্টকে প্রিন্ট করে ফেলবো। কারণ কি, ওর ভেতরে আমার একটা লিস্ট আছে, বুঝতে পারছো? তার মানে আমরা যখন ডিকশনারি তৈরি করছি তখন যে শুধু দুটো ভ্যালুকে রাখতে পারবো এরকম কোনো ব্যাপার নেই। চাইলে আমরা ভ্যালু হিসেবে টাপলকে রাখতে পারি, লিস্টকে রাখতে পারি, যে কোনো জিনিসকে রাখতে পারি। কিটাতে সাধারণত একটা ভ্যালু রাখা হয় এবং সেটা নিউমেরিক বা ক্যারেক্টার টাইপ দুটো রকমই হতে পারে। তো এইটা হচ্ছে আমাদের লিস্টের যে প্রথম পার্টটা, তোমাদের ডিকশনারির যে প্রথম পার্টটা আছে ওইটা করালাম, ইন্ট্রোডাকশন এবং অ্যাক্সেসিং আইটেমস ইন এ ডিকশনারি ইউজিং কিজ, মানে কি দিয়ে কিভাবে আমরা এই আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি সেটাও কিন্তু দেখালাম, বুঝতে পারলে? তো এই জিনিসটা ছিল আমাদের ডিকশনারি। এবার এই ডিকশনারিটা নিয়ে বিভিন্ন রকম অপারেশন আমরা করব, যে যে সমস্তগুলো তোমাদের যে সমস্ত কাজগুলো দিয়েছে, মিউটেবিলিটি, তারপর অ্যাডিং এ নিউ টার্ম বা মডিফাইং অ্যান এক্সিস্টিং আইটেম, এগুলো সব করবো ধীরে ধীরে ডিকশনারিতে। তো সেগুলো তোমরা দেখতে পাবে পরবর্তী ক্লাসে। লাইক করবে, শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।